يختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দিন, যে দিন ইসলাম কোরআন এবং হাদিসের আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাযিল করেছি উপদেশ, অর্থাৎ কোরআন এবং হাদিস, এবং নিশ্চয় আমি তার সুরক্ষা করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তার অবশ্যই হেফাজত করব। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের যা হচ্ছে উপদেশ, যার নাম হচ্ছে জিকির, কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমকে জিকির বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ কোরআন হচ্ছে উপদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার আদর্শ, তার সুন্নাত হচ্ছে উপদেশ, যাতে রয়েছে মানব জাতির জন্য উপদেশ। তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। কোরআনে কারীমের হেফাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লিখিত আকারে হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে লিখিয়ে দিয়েছেন এবং তা একত্রিত হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তারপরে বিভিন্ন কপি তৈরি হয়ে বিভিন্ন শহরে পাঠানো হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হাদিসের হেফাজত আল্লাহ পাক করেছেন বড় বড় আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের পণ্ডিত যাদেরকে আল্লাহ পাক হাদিসের খেদমতের জন্য সৃষ্টি করেছিলেন, তাদের দ্বারা আল্লাহ পাক হাদিসেরও হেফাজত করেছেন। জাল থেকে, জয়ীফ থেকে, বিভিন্ন রকমের যে সহিহ হাদিসের মধ্যে সংমিশ্রণ ঘটেছে, দুর্বল হাদিসের, ভিত্তিহীন বাতিল পন্থীদের বাতিল মন গড়া কথাবার্তার, সেগুলি থেকে হেফাজতের জন্য বহু মুহাদ্দিসিনদেরকে, হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই উম্মতে। তাদের শিরোমণি হচ্ছেন আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই হাদিসের খেদমতের জন্য। যার সংকলিত হাদিসের কিতাব সহিহ আল বুখারী সবচাইতে সহিহ বিশুদ্ধ হাদিস, এবং এই উম্মতের সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সবার ঐক্যমত রয়েছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের উলামায়ে কেরামদের ইজমা রয়েছে যে কোরআনুল কারীম আল্লাহর কিতাব, তারপরে স্থান হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত সহিহ কিতাব সহিহ আল বুখারী। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে, তার কিতাব সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য বড় বড় কিতাব লেখা হয়েছে। ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাবই লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সংক্ষেপে এবং তার সাথে
তার কিতাবের পরিচিতি। তার কিতাব এই সহিহ বুখারীর মানুষকে পরিচয় দানের জন্য একটি কিতাব লিখেছেন, যে কিতাব কয়েকশো পৃষ্ঠায় রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে হাদিউস সারি। হাদিউস সারি, অপর নাম হচ্ছে এই কিতাবের ফথুল বারির ভূমিকা, মোকদ্দমা তো ফাথিল বারি। সহিহ বুখারীর যে তিনি ভাষ্য লিখেছেন শারহা ফথুল বারি, 12 খণ্ডে রয়েছে, 12 খণ্ডে বুখারী শরীফের ভাষ্য রয়েছে। ওই 12 খণ্ড ভাষ্যের একটি ভূমিকা রয়েছে। আমরা ভূমিকা লিখি বা অনেকে বই পড়ি, 2-4 পাতার নয় ভূমিকা হয়, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতার ভূমিকা হয়। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের যে ভাষ্য লিখেছেন তার ভূমিকায় হচ্ছে 1 খণ্ড, প্রায় কাছাকাছি 500 পৃষ্ঠা। যে কিতাবের নাম হচ্ছে, ভূমিকার নামই হচ্ছে হাদিউস সারি। তো এই কিতাবে বিস্তারিত তার কিতাবের পরিচিতি, তার জীবনী পাওয়া যাবে। এছাড়া বহু কিতাব লেখা হয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনীর ওপর এবং তার কিতাবের পরিচয় দানের ক্ষেত্রে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই অল্প সময়ে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, খুব বেশি সময় আমাদের কাছে রয়েছে। এর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে তার জীবনী সম্পর্কে কিছু কথা জানাবার চেষ্টা করব, যাতে করে এইরকম আইম্মায়ে কেরাম যাদের অনুসরণ করে সঠিক পথ পাওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ বিনা শর্তে হইতে হবে, কোনো রকমের শর্ত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত, বিনা কোনো শর্তে তা বিশ্বাস করতে হবে, তা মেনে নিতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। বাকি অন্য যে কোনো মানুষ, সাহাবায়ে কেরামদেরকেই নেন আর অন্য কোনো আইম্মায়ে কেরামদেরকে নেন, ফুকাহায়ে কেরামকে নেন, কোনো আলেমকে নেন, তাদের কথা মানতে হবে যেগুলি কোরআন এবং সুন্নাহর অনুকূলে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এসব আইম্মায়ে কেরাম যাদের শিরোমণি হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আইম্মাতুল হুদা, আইম্মাতুল ইসলাম, এরা হচ্ছে ইসলামের ইমাম, এরা হচ্ছেন হিদায়াতের ইমাম। সুতরাং তাদের অনুসরণ করা হচ্ছে দ্বীনি কাজ। তাদের জীবনী সম্পর্কে জানা থাকলে, তাদের আখলাক চরিত্রের ক্ষেত্রে, তাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তাদের ইলম আমলের ক্ষেত্রে, তাদের কোরআন সুন্নাহর খেদমতে যে কুরবানি ত্যাগ রয়েছে, যে সময় দান করেছেন, যে মেহনত পরিশ্রম করেছেন, সেগুলি আমাদের জন্য আদর্শ দিক নির্দেশনা দেবে। আমরাও সেই পথে মেহনতি হব ইলম হাসিল করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে এবং সহি কোরআন সুন্নাহর ইলমের প্রচার প্রসারের ক্ষেত্রে, দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, আল্লাহ এবং রাসূলের কথা মানব জাতি পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। এই উদ্দেশ্যে আইম্মায়ে কেরামের জীবনী, উলামায়ে কেরামের জীবনী চর্চা করা নেকির কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামদের, মুহাজিরিন এবং আনসারদের, তারপরে তাদের অনুসারী তাবেঈনদের, তারপরে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন এবং নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যারা অনুসরণ করবেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাওবায়, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যারা প্রথম সারির অগ্রগামী মুহাজির এবং আনসার, যারা হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য, এবং যারা মদিনার বাসিন্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনদের সাহায্য সহযোগিতা করেছিলেন, তারা আনসার। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন প্রশংসা করেও, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং তারপরে যারা তাদের অনুসরণ করবেন, মুহাজির এবং আনসারদের, সাহাবায়ে কেরামগণের অনুসরণ করবেন বিইহসানিন, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে।